নেটফ্লিক্স আমাদের সব কিছু ফিরিয়ে দিচ্ছে, মানে আমাদের যাবতীয় যা ইচ্ছে, যেগুলো আমরা মন থেকে চেয়েছিলাম, সব কিছু ফিরিয়ে দিচ্ছে। আমাদের বরাবর ইচ্ছে ছিল জিদ্দাকে একটু বড় স্কেলে দেখবো, এমনভাবে দেখবো যেভাবে আমরা বলিউডের হিরোদেরকে দেখি। যদিও জিদ্দা ট্রাই করে নিজের প্রোডাকশন ভ্যালুতে যেভাবে নিজেকে প্রেজেন্ট করে, সেটাও প্রশংসার জায়গা। কিন্তু নেটফ্লিক্স অ্যাড হওয়াতে জিদ্দাকে আমরা পুরো অন্যভাবে পাচ্ছি। তো এটা আমাদের বহুদিনের একটি ইচ্ছে ছিল, জিদ্দা সেটা পূরণ করেছে। আমাদের ইচ্ছে ছিল জিৎ কোথাও গিয়ে প্রসেনজিতের সঙ্গে কাজ করুক, দুজনকে আমরা এক ফ্রেমে দেখতে পাই, যেটা আমাদের কাছে একটা স্বপ্ন ছিল যবে থেকে জিদ্দা ইন্ডাস্ট্রিতে এসছে। সেই 22 বছর 23 বছর ধরে আমরা কোনো দিন জিৎ বুম্বাদা জুটিকে একসঙ্গে এক ফ্রেমে দেখতে পারিনি। সেটা নেটফ্লিক্স কোথাও গিয়ে আমাদেরকে পূরণ করে দিল, যেটা আমরা পাচ্ছি। এছাড়া আরও অনেক কিছু, যেগুলো মানে প্রত্যেকের মনে একটা সুপ্ত ইচ্ছে বা বাসনা। এবং কি আমার জীবনেও তো একটা বড় ঘটনা ঘটেছে। মানে আমি একটা ছোট্ট গ্রামের একটা ইউটিউবার হয়ে আজকে কোথাও গিয়ে নেটফ্লিক্সের চ্যানেলে আমাকে দেখা যাচ্ছে, যেটা আমি সেখানে কমেন্টও করেছি। এবং যে ভিডিওতে কমেন্ট করেছি সেই ভিডিওটা খুব স্পেশাল। তো সেটা হচ্ছে মূলত বঙ্গাইয়ের একটা ভিডিও। তো বঙ্গাইয়ের জন্য একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট, বাংলার একটা বড় ইউটিউবার হয়ে আজকে নেটফ্লিক্সের চ্যানেল তার কন্টেন্টকে প্রায়োরিটি দিচ্ছে। সে যে তাকে শুধুমাত্র একটা প্রমোশন করার জন্য ডাকা হয়েছিল শুধু নয়, সে তার নিজের চ্যানেলটা তাকে আনতে বলার জন্য না, তাকে রীতিমতো নেটফ্লিক্স রেখেছে তাদের চ্যানেলকে রিপ্রেজেন্ট করার জন্য একটা বাংলার সবথেকে বড় ইউটিউবার হিসেবে। তো এটা তো অবশ্যই একটা বড় পাওনা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং কি এই নেটফ্লিক্সের জন্য জিদ্দা অলরেডি বলিউডের বড় বড় চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দিচ্ছে। রিসেন্টলি একটা ইন্টারভিউ এসছে, একটা লোক দেখবেন গাড়ি করে যেতে যেতে জিদ্দার ইন্টারভিউ নিচ্ছে। সেটা মূলত বলিউডের একটা খুব বড় চ্যানেল, বলিউডের বড় বড় স্টার কাস্টের সেখানে ইন্টারভিউ রয়েছে। সেখানে জিদ্দার একটা ইন্টারভিউ এসছে, রীতিমতো জিদ্দার পুরো বাড়ি দেখানো হচ্ছে। তো অলরেডি এগুলো জিদ্দার কাছে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট, প্লাস নেটফ্লিক্স তো মানে একটা বিরাট বড় জায়গা অ্যাচিভমেন্টের, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো এরই মধ্যে জিৎ এবং বঙ্গাইকে আমরা একসঙ্গে কোথাও গিয়ে এক ফ্রেমে পেলাম, যেটা আমাদের বহুদিনের ইচ্ছে ছিল, বহু বছরের ইচ্ছে ছিল। প্রপারলি হয়তো 1 by 1 ইন্টারভিউ হয়তো হয়নি, কিন্তু কিছুক্ষণের জন্য তাদেরকে এক ফ্রেমে পাওয়া গেছে, তাদেরকে একসঙ্গে দেখা গেছে। এবার এটাও কিন্তু আমাদের বহুদিনের ইচ্ছে ছিল, বাংলাতে প্রমোশনাল কন্টেন্ট হিসেবে বঙ্গাইয়ের সঙ্গে অ্যাসোসিয়েশন হওয়া মানে সিনেমার হাইপ কিন্তু ভালো জায়গাতে পৌঁছে যায়। তো এটা বাংলায় কোথাও গিয়ে মিসিং ছিল, অনেক আগে হওয়ার সুযোগ ছিল। সম্ভবত রাবণের সময় বঙ্গাই এবং জিদ্দার একটা কোলাবোরেশন হয়েছিল, যদি না খুব ভুল বলে থাকি। তখন একটা ছবি সে আপলোড করেছিল, যেখানে আমরা তাকে জিদ্দার সঙ্গে দেখতে পাই। তবে ইন ফিউচার সেই কন্টেন্টটা কখনো বঙ্গাইয়ের চ্যানেলে আসে না, কখনো আমরা দেখতে পাই না। যেখানে একটা আফসোস ছিল যে জিৎ আর বঙ্গাইয়ের মানে কী বলবো, যে কোল্যাবটা দেবদার সঙ্গে কিন্তু বঙ্গাইয়ের একটা কোল্যাব হয়েছিল, অন্যরকমভাবে একটা প্রমোশনাল ভিডিও হিসেবে করেছিল, কিন্তু জিদ্দার সঙ্গে কোনো কোল্যাব সেইভাবে হয়নি। তো কোথাও গিয়ে নেটফ্লিক্সের মাধ্যমে কিন্তু সেই জিনিসটা হলো, আমরা পুরোপুরি বঙ্গাইয়ের ভিডিওতে জিদ্দাকে দেখতে পাচ্ছি, দুজন একসঙ্গে রয়েছে। তো এটা কিন্তু কোথাও গিয়ে একটা বড়, বাংলার সবথেকে বড় ইউটিউবার প্লাস বাংলার এত বড় একজন সুপারস্টার, সে তারা সবাই নেটফ্লিক্সের চ্যানেলে। তো এটা কোথাও গিয়ে একটা বিরাট বড় কিন্তু ব্যাপার। তো এই মানে মাসটা কোথাও গিয়ে একটা স্বপ্নের মতো বাংলা ইন্ডাস্ট্রির জন্য। যদিও যারা বাংলা ইন্ডাস্ট্রি হেটার্স তাদের জন্য নয়, যারা বাংলা ইন্ডাস্ট্রিকে পছন্দ করে, যারা জিদ্দা বুম্বাদাকে পছন্দ করে, বঙ্গাইকে পছন্দ করে, তাদের জন্য এই বছরটি মানে এই মাসটা অন্ততপক্ষে কোথাও গিয়ে একটা বিরাট কিছু যাচ্ছে। আর আমার কাছেও তো বললাম বিরাট বড় একটা মোমেন্টস। প্রথম কথা, নেটফ্লিক্সের একটা এত বড় ইভেন্টে ডাক পেয়েছি একমাত্র ইউটিউবার হিসেবে, কারণ মানে সেটা প্রথম কথা একটা খুবই আনন্দের জায়গা আমার মধ্যে ছিল। প্লাস নেটফ্লিক্সের চ্যানেলে এইভাবে হঠাৎ করে ঘুরতে ঘুরতে চলে আসা, আমাকে দেখতে পাওয়া, নিচে নেটফ্লিক্সের চ্যানেল আমাকে দেখা যাচ্ছে, এটা আমি কখনো মানে ভাবতে পারিনি। তো সেই জিনিসটাও কোথাও গিয়ে হয়েছে। তো সেই হিসেবে বলতে গেলে একটা খুবই আনন্দের টাইম কাটছে, অবশ্যই এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর ক্রমশ খাকি টু নিয়ে এক্সাইটমেন্ট ক্রমশ বাড়ছে। তো আর ওয়েট করা যাচ্ছে না, আর মাত্র কটা দিনের অপেক্ষা, তারপর আমরা মহাদয়রা দেখতে পাবো জিৎ এবং বুম্বাদার। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও। আর নেটফ্লিক্সকে মানে অসংখ্য ধন্যবাদ। সিরিজ কেমন হবে পরের কথা, কিন্তু অনেকগুলো স্বপ্ন পূরণ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নেটফ্লিক্সকে। তো এটাই ছিল বলার। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও অ্যান্ড কেটে দেবে এখন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।